পাঁচ ব্যক্তির কাছে জোর করে হলেও দোয়া নেবেন। এদের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এরা দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হয় না। আপনার আশেপাশেই রয়েছে এই পাঁচ শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে প্রথম যেটা, এটা হয়তো আমরা সবাই জানি, আর বাকি তিনটা আমরা জানিই না। প্রথম দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ হাফিজ ইসলাম জানিয়েছেন। প্রথম হচ্ছে আপনার আব্বা এবং আম্মা, এটা হচ্ছে প্রথম ইনাদের ব্যাপারে। ইনাদের দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হতে দেরি হয় না। এবং কি বাইহাকের বর্ণনা আল্লাহর হাবিব জানিয়েছেন, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে করার সাথে সাথে কবুল। তিন ব্যক্তির দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না, তার মধ্যে হচ্ছে আব্বা আম্মা। আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। দুই নম্বরে হচ্ছে কোনো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, তার মধ্যে মুসাফিরও একজন। এই মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি সফরের মধ্যে রয়েছে, এরকম কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। তিন নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি যদি মাজলুম অবস্থায় থাকে, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য মাজলুম, আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্যাতিত, এরকম মাজলুমের দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ, যিনি মাজলুম ছিলেন প্রায় 13টি বছর, কত নির্যাতন তার উপর করা হয়েছে। ওই সময় তিনি কিছু দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, যারা আমার চরিত্র এইভাবে হনন করলো, যারা আমাকে এইভাবে মিথ্যা আসামি বানালো, মিথ্যা অপবাদ আমার উপর লোপন করলো, আমাকে ধর্ষণকারী, এরকম অনেক কিছু করলো, আল্লাহ এদেরকে আপনি দেখে নিয়েন। আপনি দেখেছেন যে এমন মারাত্মকভাবে আল্লাহ তাদের পতন ঘটিয়েছে। এরকম যুগে যুগে সব সময় হয়েছে, যারাই জুলুমের শিকার, এই অবস্থায় মাজলুম ব্যক্তি দোয়া করলে ওই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে না। এর পরবর্তী হলো রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই সিয়ামরত ব্যক্তি, রোজাদার ব্যক্তি সামনে ইফতারি রেখে যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। আর কোনো ইনসাফগার নেতা, ভালো শাসক, কোরআনী আন্দোলনের নেতা, যেই নেতা কোরআন নিয়ে চলে, যেই নেতা ইনসাফ কায়েম করে সমাজে, দুর্নীতি মুক্ত করতে যায় সমাজকে, রাহাজানি চাঁদাবাজি মুক্ত করতে চায় সমাজকে, এরকম নেতা যারা রয়েছে, এই নেতা যদি আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়াও আল্লাহ কবুল করে নেয়। এবং কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে এই নেতাদেরকে আল্লাহ ছায়া দান করে দেয়।